আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সব ভালো আছেন। আমরা আসলে লাস্ট মুহূর্ত বাংলাদেশে যাই আর দোয়া করবো সবাই। আমরা সবার দোয়া চাই আর বড় সুন্দর একটা দিন করছে এবার বাংলাদেশের লাগানো ওয়েদার বানিয়েছে। আমরা ফাইনালি ম্যানচেস্টার এয়ারপোর্টে আইলাম। আইয়া তো বাগেজ লইয়া টানাটানি মাতিয়া লাভ নাই। ম্যানচেস্টার এয়ারপোর্টেও কোনো কিছু নিতে হইলে যে যন্ত্রণা, সব সাবধানে থাকুন যেন। সুন্দর একটা দিন করছে আর যাই আর বিমানের দিকে দেখি কিটা হয়। দোয়া করবা আমরা লাগে। বহুত সুন্দর একটা দিন করছে। এয়ারপোর্টে বই দিছি, ওয়াইফে কইলা তার ফেটুবুক লাগছে, গিয়া হালাল বার্গার অর্ডার দিলাম। খাওয়ার পরে নমাজ পড়িয়া মাগরিবর বইলাম। বওয়ার পরে দেখি বাংলাদেশ বিমান আস্তে আস্তে ল্যান্ড করে। সো আমি আর ওয়াইফ ডিসাইড করলাম যে আমরা গেটের দিকে রওনা দেই। এখানে না দিলে বাংলাদেশি মানুষ থাকি কিউ ধরি বই রইন। সো আমরা কিউ বাদে যাইব গিয়া পাগে লাগেজও হারাইতাম পারতাম না। হান লাগেজ আইয়া দেখি অ্যানাউন্স করার আগেও মানুষ আস্তে আস্তে লাইনও খাড়া হয়ে গেছেন। তারপরে 1 মিনিট গেছে না, লাইনও এত খাড়া হয়েছেন। আমি ওয়াইফকে কইলাম তার বই রই একটু লঙ্গার, এখানে লাইনও খাড়া হইয়া ফাও বেদনা করিয়া লাভ নাই। আমরা অতখান জার্নি করতাম। একটু পরে সবু হামাইছুন। হামানির বাদে প্লেন ছাড়ায় আর 1 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছুন আমরা রে। আমি যখন লাগেজ দেই একটু একটা ফুড়ির লগে বালাবুড়া মাতিয়া একটু ফ্লার্টিং করিয়া আমরা রে বালা সিট দিছে বয়ার লাগি। ওয়াইফে বললে আমারে নাকে মুখে মারলা হলে আল্লাহ বালা দিছুন। খানিও মাশাআল্লাহ বাংলাদেশ বিমান ফার্স্ট টাইম ওয়াজ রিয়েলি গুড। খানি দিছুন। আমি নর্মালি খুব কম ফ্লাইট করতাম বাংলাদেশ বিমানে, বাট এফারা আমি বহুত খুশি বাংলাদেশের বিমানের ইকোনমিক সিটু দেখিয়া আর সার্ভিস দেখিয়া। অনেক শুক্রিয়া বাংলাদেশ বিমান যে খানিগুলা বা সার্ভিসগুলা দিতরা লন্ডন ম্যানচেস্টার টু সিলেট। অনেক শুক্রিয়া। বাদে আমি কত সময় রিল্যাক্স করলাম, আমার টিভি দেখলাম অ্যান্ড আমার আইপ্যাডও আমার সিরিজ দেখার পরে একটা অ্যানাউন্স আইছে যে আমরা সিলেটের দিকে রওনা হয়ে গেছি। এখন লার্ন করতাম আধা ঘন্টার ভিতরে। সো আমি কই আমার সিরিজটা শেষ করিলাই। কোনো রকম টানি টুনি আমি দেখলাম শেষ মুহূর্ত, না দেখলে হইতো না। এরপরে সাডেনলি দেখি উইন্ডোরে দিই আমরা সিলেট দেখা যার, আমরা নদী সিলেটের নদী, বড় নদী দেখা যার। সো করতে করতে আমরা ল্যান্ডের সময় হয়ে গেছে। সো ল্যান্ড করার সাথে সাথেও আমরা মানুষ ওটা আরম্ভ করে দিছুন। লন্ডন থাকতে বা ম্যানচেস্টার থাকতে দেখলাম কত ভদ্র। এখন হল উঠিয়া লাগেজ টুকেজ টানাটানি আরম্ভ হয়ে গেছে। সো ফাইনালি ইয়ার স্টেশন মনে হয় সাউথ দিছে মানুষরে যে আপনারা উঠেন না যেন। সো সকল সিট ডাউন করছেন। আরবার আমরা তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বারোইয়া, সিলেট থেকে বারোই গেছি। বারোইয়া আর সবুজগুলা দেখার জন্য আমি খুব চেষ্টা করছি। আল্লাহ দেখাইছন চারিদিকে সবুজ আর সবুজ। মানুষের ধান ক্ষেত করা, মানুষের বিল্ডিং, এটা দেখতে কত মজা লাগে। ফাইনালি আমার ড্রাইভারে কইলা গ্যাস নিতা। সো আমরা গ্যাসের লাইনে খাড়া হইলাম। বাদে চিন্তা করলাম গাড়ির ভিতরে বইয়া লাভ নাই। আইসক্রিম খাই বুঝছেন নি, তবে দোয়া করবা
আইসক্রিম খাওয়ার বাদে আমরা রওনা দিলাম আরবার বাড়ির দিকে। আখতা আইয়া আমার টাউনও হামাইলাম বড়লেখাত আইয়া দেখি যে বড় রাস্তা হইছে। এখন এই রাস্তা হয়তো মানুষ খালি বুঝি অ্যাক্সিডেন্ট কররা অত বড় হয়েছে, মানুষের রুল রেগুলেশন বুঝেন না এই রাস্তার। আসসালামু আলাইকুম, সব আশা করি ভালো আছেন। আমরা আর বড়লেখা এত চেঞ্জ হওয়া হয়েছে। আগে ছোটো থাকতে ওবাদি লাগিয়ে সোজা বাড়ি যেতাম, এখন বাড়ি যাওয়া যাওয়াই নাই। মানুষের বিল্ডিং তুলিয়া সাইডমুখা বিল্ডিং তুলিয়া যে বড় বড় বিল্ডিং তুলছেন, আগে এটা আবার কিচ্ছু আসেন না। এখন দেখুন খালি বিল্ডিং আর বিল্ডিং। এখন বিল্ডিং ওবাদি উঠছে সাইডমুখা খালি বিল্ডিং। এখন মানুষের ক্ষেত্রে অত টেকা অত টেকা টেকা আয় কিনা। আমরা বিদেশ থেকে অত বছর কাম করি না, কিচ্ছু করতে পারি না। আর মানুষের দেখি যেবা যায় খালি বিল্ডিং, এটা কিচ্ছু আছে না আগে। ইনশাল্লাহ আল্লাহ দিছুন তারারে অনেক সুখ। ও খালি বিল্ডিং হইতেও আছে। আমরা আইতে আইতে বাদর দিন রাইত হয়ে গেছে। বাদর দিন সকালে উঠিয়াও ফয়লাতে আমি আমার বাড়ির দিয়া আমার বাড়ির গ্রামের রাস্তা রাস্তা আঠিয়া আটা আমার বড় জরুরি, সো আটাত বার হয়েছি। ওবাই লামিয়া সোজা ওবাই গিয়া বাড়ি যেতাম। এখন সব বাড়িঘর হইয়া ইবাই দিয়া কোনো ইয়ে নাই। পয়লা দিন দেশো আইয়া এর বাদর দিন সকালে আটা দেশো কি আরাম। কেউ আশেপাশে নাই, খালি আটিলায় আর সব কিছু সুন্দরভাবে বুক করলায় নিরিবিলি। I feel so calm walking through the things my childhood I used to do, play cricket and stuff in here, and now feel so peace. মানুষের যে মাইন্ড, আমি সব কিছু বলে গেছি। ইউকের প্রবলেম, অনর প্রবলেম সব কিছু বলিয়া I just feel like so calm. সুন্দর একটা জায়গা, আর ঠান্ডাও নাই গরমও নাই, কি একটা ফিলিং। ছোট থাকতে ওটা রাস্তা বা আমরা আটিয়া যাইতাম, মাটির রাস্তা আছিল, এখন ফাঁকা রয়ে গেছে। আর ও ফিল্ডও ক্রিকেট খেলতাম, কত ক্রিকেট খেলাইছি। সাইরো গালার মানুষ আইয়া একলগে খেলাইতাম। আর ওটা রাস্তা পায় আমরা ওটা জমিনে দিয়ে আমরা মাছ মারতাম ছোট থাকতে। আর ও টিল্লা থাকি কত ফল খাইতাম আমরা, চাষার টিল্লা। আর ও রাস্তা পায় দৌড়ি যাইতাম। একটা কত সুন্দর ডাক, কোয়েল পাখি করে দিয়ে ডাকে। Used to be nothing this way, nothing. কিচ্ছু আছে না। ফাইনালি আমরা বাড়ির গেছে আইলাম। আওয়ার বাদে দেখাইলো আমার বাইক না খেয়ে আগুন ধরাই দিছে কয়েকদিন আগে। রাস্তা চালাইয়া ধরাই দিছে আমরা বাড়জারও আগুন। দেখুন মানুষের কতটা বিবেক, মানুষ কত বড় খারাপ হইতে পারে। কোনো কিছু পালা চিনতে রাখা যায় না মানুষের দ্বারায়। যা হোক, আল্লাহ দিলে আলমলালি আমার বাপর বাড়ি, সুন্দর একটা বাড়ি, বহুত পুরানা। আমার বাপে নিজে ইট পাট্টা দিয়ে এই বাড়িটা বানাইছেন, নিজে ইট ইয়ে করিয়া। এখানে গাঁওর অনেক মানুষ নিয়ে আমরা ইট পাট্টাতে এই বাড়ি বানাইছেন। আর আখতা দেখি মাংকিয়ে আমরা ইয়ে খাইলার, খাটল খাইলার, খাটলিকে আগুয়ান
আর হে কত সুন্দর করে বইয়া বইয়া খার আর কত খালি আমার বাসা আর খার আর বাদা ফালায় আমার উপরে বাদে একটু দাঁড়ানোর পরে হে গেছে কি খাটল গুন তৈয়া আমরার বাড়ির সামনের বিছরা আগোতা বা আলি ফলাইতা আব্বায় ফলাইয়া ধান উন রুয়াইতা খামলার দিয়ে আমরাও খাম করতাম আমরার পুকুর ফাতা ফড়িয়া পুকুর পানি উনি নষ্ট হয়ে যার দেখলাম অনেক প্রচুর মাছ আসন মাশাল্লাহ অনেক মাছ আসন কইসলাম আমরা মারিয়া খাইতাম বাট সময় নাই শর্ট সময় লইয়া আইছি বাদে ওটা দেখি উকি একটু আটাউটি করিয়া বাড়ির সব কিছু মাছ মাশাআল্লাহ অনেক মাছ আসন মাছগুলা আরো বড় এখন ছোট ছোট সো হকতা আটি উটি দেখিয়া আস্তে আস্তে হই যাইগি বাসাত আগে এই পুকুরটা অনেক বড় আছিল আমরা মাটি বড়াই ছোট করছি এখন ও ও সেগুলোর তাকে আগে পুকুরের পার আছিল ও সাইডে দিয়ে আর হো সাইডে দিয়ে জায়গাও আছিল এটা আমরা সাসার জায়গা যাও ওইকালা সব আছে আরবার দেখি মাংকি ফিরিয়া আইছে সো আমরা দৌড়িয়া গেলাম গিয়া হে এখন থলর টাকা নিতে আইছে খাটল আমি আরো চিন্তা করি লন্ডন এগুলো ইয়া যাইম আর ওগুলো হয়েছিল গিয়ে আমরা টঙ্গি আগে মানুষ রইতা যারা বিভিন্ন এরিয়া থেকে আইতা খাম তুকাইতা আব্বার কাছে খাম তুকাই রইতা আর ওর ফ্যামিলির রইয়া অনেক কাম করতা আব্বা বিজনেস করতা তারা আব্বার বিজনেসের লাগে কাম করতা আর আসলে আমরা বাড়ি বহুত পুরানা বাড়ি এর লাগে অনেক কাম করানি লাগবো যাও বাড়িকে এখনো ঠিকই আছে ওখানে আল্লাহর কাছে শুক্রিয়া আর বান্দর আরবার আইছে আমার মামায় গিয়া দেখলাম হে আরবার আইয়া টুকাটুকি করে বাদে একটু চিল্লাই আর কইলাম তে আর যাইগি হেও তার খাক বাদে রাস্তা বাই আটিয়া সাইরে মুখা দেখলাম আমরা বাড়ির আশেপাশে ওই তো ইতাবাই যত ক্রিকেট খেলাইতাম আগে ছোটো থাকতে ইয়া আল্লাহ এখন তো আর দেশেও কেউ নাই ক্রিকেট খেলাইতা আর যারা আসন তারাও ব্যস্ত আর মানুষে খালি ঘর বানাইরা বিল্ডিং বানাইরা এত সুন্দর সবুজ এত শান্তি লাগে দেশ আইলে বুঝানোর মতো নাই এই বুঝটা যদি মানুষে বুঝতে পারতো কেউ বিদেশ যারা আছেন তারা বুঝুন যে কি শান্তি যাও পরবর্তী ভিডিও দেখার লাগে আপনার আমন্ত্রণ রইল আর মা তৈব আসসালামু আলাইকুম।